বসেন যেমন করে কষ্ট পরিচয় হলো টপিক জানলে এখন أعوذ بالله من الشيطان الرجيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله مولانا الذي صدق الرسول النبي الكريم شكرا الحمد لله এই পর্যায়ে দোয়ামূলক বক্তব্য নিয়ে আসছেন জামালপুর আগত আমরা বলছি আপনারা জানেন আপনাদের সবার প্রিয় উনি একজন খলিফা এবং আশিক রসুল এবং বাংলাদেশ তরবিয়ত ফেডারেশনের সাধারণ থানা কমিটির সভাপতি সম্মানিত সভাপতি হযরত বেলাল শাহ আল কাদির আল ভান্ডারী এবং খলিফা বিক্রম বোতালতলা মুন্সিগঞ্জ আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য শরীয়তের হাকিকত মারফত নিয়ে পরিপূর্ণ আমরা যাতে নিয়ামত বয়স পাই এবং ওইভাবে মানতে পারি আদব ভক্তি সবাই বসবেন ওনাকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সংক্ষিপ্ত কোরআন তেলাওয়াত করবেন মাওলানা জয়নাল আবেদিন কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি কোরআন তেলাওয়াত করে আসেন কয়েক লাইন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
سراجا منيرا وقال الله تعالى في شان حبيبه ومشوكه مخبرا أميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد سيدنا مولانا محمد وعلى آله سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا والله ذكر صدميتي بدخل दयाल नबी के है अल्लाह देखार सदमीती बे देखल दयाल नबी के अरे नबी देखार सदमीती बे देखले दयाल मुर्शिद के अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वअला आलिहि नबी देखार सदमीती बे देखले दयाल मुर्शिद के मुर्शिद देखार सदमीती बे देखले दयाल गुरु के आए अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वअला आलिहि सय्यदना मौलाना ओ আমরা যাহার প্রেমের পাগল সে তো সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা দিবানিশি মন পাপিয়া বলে শুধু মদিনা মদিনা দিবানিশি মন পাপিয়া বলে শুধু মদিনা মদিনা কবে কখন দিবেন দেখা ওহে শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা अल्लाह सारा महबूद नहीं है अल्लाह सारा महबूद नहीं है नबी जी सारा उपाय नहीं है नबी जी सारा उपाय नहीं है ओए अल्लाह के बेटे होले ओए नबी जी के बेटे होले काबिल बोले आया चाइला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह ताला महबूब नहीं अल्लाह ताला महबूब नहीं है नबी जी सारा उपाय नहीं है नबी जी सारा उपाय नहीं है ओए अल्लाह के बेटे होले ओए अल्लाह के बेटे होले कामिल मुर्शिद दरकार चाइला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह है कत सुंदर मदीना है कत सुंदर मदीना अमर निये जन्नत जाए मदीना अमर निये जन्नत जाए मदीना আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার মুর্শিদ জানে ঠিকানা আমার মুর্শিদ জানে ঠিকানা আমার দয়াল জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার নজিব জানা জানে ঠিকানা আমার নজিব জানা জানে ঠিকানা আমার মানিক জানা জানে ঠিকানা আমার মানিক জানা জানে আমার হানিফ জানা জানে ঠিকানা আমার হানিফ জানা জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা আমার গৌসে পাক জানে ঠিকানা আমার গৌসে জানে ঠিকানা আমার খাজা বাবা জানে ঠিকানা আমার খাজা বাবা জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ محمد رسول صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ শুকরিল্লাহ মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকরিয়া সুজদা যিনি দয়াময় করে জামালপুর জেলার বাটারার গ্রামের গ্রাম
পাকাডুবি এলাকায় তরিকতের দল অত্যন্ত আমাদের আশিকিন এবং অত্যন্ত কাছের মানুষ মোমেনা খাতুনের বাড়ি বড় ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম সমাজ ভান্ডারী, তার নাতি মোহাম্মদ শহীদুল ইসলাম ভান্ডারী, তার নাতি মোহাম্মদ মাসুদ ইসলাম ভান্ডারী বাড়িতে আজকে মদিনার খুলবু খানকা পাক দরবার সিন্ধু উদ্যোগে প্রথম সাপ্তাহিক বা মাসিক আলোচনা মিলাদ মাহফিলে আমরা দূর দূরান্ত থেকে এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি। বাদ মাগরিব থেকে পর্যন্ত কোরআন হাদিসের আলোকে আলোচনা চলতেছিল। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের জামাতা জনাব মোহাম্মদ জনিস আশিক ভান্ডারী, জেলা প্রতিনিধি মদিনার খুলবু খানকা পাক দরবার শরীফ ঢাকা ও যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ তরিকত ফেডারেশন সাজানপুর থানা কমিটি ঢাকা, এবং ওনার পিতাকেও সাথে নিয়েছে। আমরা অত্যন্ত খুশি। আমার বিআই সাহেব আমার বাম পথে রয়েছে, এটুকুও ক্যামেরা ঘুরে থাকো। বিআই সাহেব মোহাম্মদ আব্দুল করিম সাহেব আমাদের মাঝে এসেছেন এবং সফর সঙ্গী হিসেবে রয়েছেন। এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন কোরআন হাদিসের আলোকে হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ জালাল আবেদিন। অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা করেছেন এবং খাজা গরিবে নওয়াজ মসজিদের ইমাম সাহেব তিনি বাংলাদেশের বিভিন্ন এলাকায় অঞ্চলে আউলিয়াদের সহপথে মহব্বতে থাকতে আমার বেশ ভালো লাগে। এজন্য তিনি খেদমতে রয়েছেন, আমাদের পাশে রয়েছেন। ইতিমধ্যে আলোচনা করেছেন জনাব মোহাম্মদ আলী মাল কাদির সাহেব, যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ তরিকত ফেডারেশন সাজানপুর থানা কমিটি ঢাকা। অত্যন্ত চমৎকারভাবে তিনি সাপ্তাহিক ভাষায় কোরআন হাদিসের আলোকে আলোচনা করেছেন, হৃদয়ে গভীর নিয়ে গেছেন এবং উপস্থিত রয়েছেন মদিনার খুলবু খানকা পাক দরবার শরীফের খাদেম সাহেব মোহাম্মদ ইসমাইল সমাজ ভান্ডারী। আলোচনা করেছেন তৌহিদ এবং রিসালাতের উপরে সম্মান আজমে আমাদেরকে পাঠ করে শুনিয়েছেন। বিভিন্ন দিকে দিয়ে মুর্শিদি এবং রিসালাতের বিভিন্ন দিকে নিয়ে আমাদের একেবারে গভীরে নিয়ে গেছিলেন। আলহামদুলিল্লাহ শুকরি হুজুর করছি ভবিষ্যতে যেন তারা আরো ভালো করতে পারে এবং শাহবাজপুর জেলা শাহবাজপুরের যে আমাদের খানকা মদিনা খানকা শরীফ রয়েছে সেই খানকা শরীফের শাহকেও আসলাম, আমরা এখানে আসতে বলেছিলাম এবং সাংগঠনিক সম্পাদক ইসলাম ভান্ডারী সহ আসার কথা। আমরা এখানে কেন এসেছি, কি উদ্দেশ্যে এসেছি, এই তাৎপর্য নিয়ে আলোচনা করবো। আলোচনা করবেন জনিস আহমেদ ভান্ডারী, আমি সংক্ষিপ্ত আলোচনা করব। মদিনার খুলবু খানকা পাক দরবার শরীফের বিভিন্ন জায়গায় খানকা শরীফ রয়েছে। এই জামালপুরি আমাদের মনে হয় শাহবাজপুরে একটা খানকা শরীফ রয়েছে, জনিস আহমেদ ভান্ডারীর বাড়িতে একটা রয়েছে, আর একটা মোমেনা খাতুনের বাড়িতে। মোমেনা খাতুন ঢাকার থেকে ওনার সাথে আমাদের অনেক আগের থেকেই আমাদের সম্পর্ক তরিকতের এই বাগানের তিনি রয়েছেন। তিনি একা পেলে হবে না, আত্মার মুক্তির লক্ষ্যে তার আওলাদ পর্যন্ত রয়েছে। আমি কয়েকবার বলেছিলাম যে আপনার বাড়িতে আমাদেরকে নেবেন, সেখানেও যেন মদিনার খুলবু খানকা পাক দরবার শরীফের একটা নিশানা ওঠে এবং সেখানে যেন বাৎসরিক, মাসিক না হোক, মাসিক করবেন আপনারা, আর বাৎসরিক মাহফিলে আমাদেরকে বলবেন এবং এলাকার গণ্যমান্য এলাকার মানুষজন যারা আছে তাদেরকে নিয়ে আপনাদের মাহফিল প্রোগ্রামটা চালু রাখবেন। টুডে টুমোর আফটার টুমোর আমরা থাকবো না, যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি, বিশ্বাসের বিশ্বাস নেই। আত্মার মুক্তির লক্ষ্যে খেদমতের তাগিদে আমরা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই, আল্লাহ রসুলের রায় সন্তুষ্টির জন্য। একটা মানুষ যদি আমাদের মধ্য দিয়ে একটা জ্ঞানী কথা নিয়ে তিনি যদি তার সাড়ে তিনার দেহটাকে
সাজিয়ে নিতে পারে, গুছিয়ে নিতে পারে, সংসার সমাজে সর্বক্ষেত্রে মদিনাওয়ালার আলো দিতে পারে, তাহলে আমাদের এই আসা যাওয়া কোরআন হাদিসের কথাবার্তা আলোচনা বলা আমি সার্থক হবে বলে আমি মনে করি। ওনার উসিলায় হয়তো আমরা মুক্তি পেতে পারি। এজন্য আপনারা যারা রয়েছেন শহীদুল ইসলাম আর মাসুদুল ইসলাম, আমাদের দায়িত্ব, আমার বাবাও অসুস্থ, আমার দাদিও অসুস্থ। আমার দাদি যখন ঢাকায় 6 মাস আগে অসুস্থ, একদম শেষ চলে যাবে, ঠিক ওই মুহূর্তে অন্তিমকালে আমি ছিলাম, ইসলাম মাইজ ভান্ডারি ছিল। আমি বললাম, ভান্ডারি দয় আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি বাঁচবেন, আপনি মরবেন না, এই কথা আমি বলছি জবান দিয়ে বলার পর আমি চিন্তা করলাম, আমার জবান দিয়ে এত বড় কথা আমি যদি না ফেরার দিকে চলে যায় তাহলে তো কলঙ্ক হয়ে যাবে অনেক মানুষের দিকে। তোমরা পরের দিন উনি অ্যাম্বুলেন্সে ফিরে নিয়ে আসছিল না, আপনার যদি সুস্থ হন তাহলে আপনার বাড়িতে একটা আমাদের নিয়ে মিলন মাহফিল করাই দেন। আমি বলছি ঠিক আছে, আমি নিজে সুস্থ সবল হই, আমি ঠিকই আপনাদেরকে বাড়িতে নেব এবং মিলন মাহফিল যা কিছু পারি আল্লাহর রাহে আমি একটা খেজুর দিয়ে হইলেও একটা মিলাদে ছোটখাটো আয়োজন করবো, সেটা তিনি বাস্তবায়ন করতে চলছে। আলহামদুলিল্লাহ করছে মা মালিকের দরবারে, তিনি এখন সুস্থ সবল আছে। আমার বাবার কথাও তুলসী হসপিটালে আমি খেয়াল করছি, আল্লাহ আজকে ওনাদের প্রোগ্রাম যাচ্ছি, আমার ছেলেটা যেন বাড়িতে আসতে পারে। আইডা দিয়ে ঠিকই ওনার ছেলে ওনার বাড়িতে এসে পড়ছে, মা মালিকের বিশাল দয়া। আর আপনার মুক্তির লক্ষ্যে আমাদেরকে আরো অনেক আলোচনা রয়েছে দেহতত্ত্বের বিষয়ের দিকে। সেই দেহতত্ত্বের বিষয়ের দিকে আমি একটু আলোচনা করতে চাই। আমি কোরআন হাদিসের তো আলোচনা হয়েছি, দেহতত্ত্বে আমরা যারা মসজিদ দ্বারা, আমরা যারা তরিকতপন্থী তাসাউফপন্থী, আমরা কি নেব বা কি দেবো, এই তো এখানে আসছি কিছু দেওয়ার জন্য, আবার কিছু নেওয়ার জন্য, তাই না? এখন কি দিলাম আর কি পেলাম। এখন থানায় শেখ, থানায় রসুল, থানায় বকা আর থানা ফিরিয়া, এই 4টা বিষয়। আমি মসজিদ কেন ধরবো আর মসজিদ দিয়ে আমি কি করবো, জানা দরকার আছে না? মসজিদের প্রত্যেকটা বাক্য হলো ঔষধ, মেডিসিন। ডাক্তারের কাছে গেলেন, আপনি ভিজিট দিলেন, 800-1000 টাকা ভিজিট দিয়ে আপনি ডাক্তারের প্রেসক্রিপশন নিলেন, প্রেসক্রিপশন দিল, আপনি বাইরে থেকে ওষুধ কিনলেন, আবার কিছু টাকা তো খরচ হইতেছে, আবার ও মেডিসিন, তো মেডিসিন দেয় না, মানে কি 800-1000 টাকা ভিজিট দিলেন, একটা স্লিপ লিখে দিলেন, ওই অনুযায়ী আপনি ওষুধ খাবেন। বিশ্বের ভক্তি করতেছেন তো মানে এই ওষুধ যেন কাজ হয়। আবার ওই ওষুধও আল্লাহ তার ভোটের করে, আল্লাহ আরে ভালো করবো কিনা। ওষুধও কি বলে, আমার গুরুজি বলতেন, তুমি ওষুধ খাওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলো এবং সূরা হাতে করে ফু দিয়ে খাও এবং আল্লাহর কাছে পানা চাও, ক্ষমা চাও। আল্লাহ তোমার এই ওষুধটা যেন ভিতরে ক্রিয়া কাজ করে, ভালো কাজ করে, আমাকে যেন সুস্থ করে দেয়। একটা জাহেরি দিকেও লাগে, একটা বাতিনের দিকেও লাগে। জাহেরের দিক মানে ঔষধ মেডিসিন ডাক্তার, আর বাতিনের দিক আল্লাহ দয়া। অনেক মানুষ আমার গুরুজি দেখতাম, তার ফুসফুস শেষ হয়ে গেছে, ডাক্তার বলছেন যে সে বাঁচবে না, শেষ হয়ে গেছে। তারপরেও 36 বছর বাইচে ছিল এবং আমাদের এই দায়িত্ব দিয়ে গেছে তরিকতের গোলামি করার জন্য। আমরা নেব না, তারপরেও সে বলছে যে এটা নাও, এটা আমার কথা না, উপরের কথা। 36 বছর ফিরে তারপরে খাইতে দেওয়া না পায়, সেটা এখন তোমাকে দান করা হইতেছে। এটা বাস্তবতা কথা। মসজিদে বলছে মানিক শাহ ওরফে হযরত হানিফ শাহ রহমতুল্লাহ বলছে, যাও তোমার ডাক্তার লাগবে না, তুমি যাও, ভালো হয়ে যাবা, এই আমার কথা থাকো। তিনি আমাদের সাথে অনেক বছর কাটাই গেছে, আমার শ্রদ্ধা ছিলাম, জ্ঞানী কথাবার্তা আমার থেকে শিখেছি, জানেছি। এখন মসজিদের মাধ্যমে, মসজিদ হলো রসুল দেখার আয়না শুরু, আর রসুলের মাধ্যমে কি আল্লাহ দেখা হয় না। আল্লাহ মুমিনিনা মেরাতুল মুমিনিন, একজন মুমিন আর একজন মুমিন কি আয়না শুরু। এই আয়না দিয়া আমি নিজকে দেখি না, আমার নিজের চেহারাকে আমি সরাসরি দেখতে পাই, আমাকে একটা আয়না লাগবে।
এই আয়নার মাধ্যমে আমি তার দেখতে পাবো। ঠিক তদ্রুপ আল্লাহ রসুলকে দেখতে হলে একজন তার অধীনস্থ, তার একজন অলি, তার একজন প্রতিনিধি লাগবে। এই প্রতিনিধির মাধ্যমে তার কাছে রহমত রয়েছে। ওই রহমতটা তোমার আমার সকলের জন্য রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। ওই মুহসিন বান্দা আল্লাহ রাসূলের প্রতিনিধি, তার কাছে যাওয়ার জন্য তাকিদ রয়েছে। তোমরা যদি পরিশানিত করো, অসুখ বিসুখ ধরো, তার কাছে যাও, আমার পক্ষ থেকে তার কাছে তোমার জন্য রহমত রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এর আমরা বিপদে পদে পড়ে যাই, ওলির দরবারে যাই, মাজার দরবার শুনে যাই, আমরা কান্নাকাটি করি। দেখা যায় যে কিছুদিনের মধ্যে সুস্থ সবল হয়ে যায়। এই জন্য মুর্শিদের বাক্য টোটাল নিতে হবে। কি আমি যে বাক্য দিয়ে যাবো ওই বাক্যগুলো পালন করতে হবে। একদিনের জন্য নাও না, কাল কিয়ামত অবধি রোজ রশি ধরে রাখতে হবে। তোমার শয়তান অসুস্থ দেবে, শয়তান তোমার জাহেরি শয়তান, তোমার মধ্যে শয়তান, সুদূরের কবরের সুদূরের সপ্তম স্তরে প্রথম ধাপি শয়তান হয়েছে মকরুম। সে আমার ভিতরে বসে বলতে চাই, এই কেটা তুই পায়ের গোল ধরি গেল, তুই পীর মুর্শিদ ধরবি কেন, তোর হাত, তোর দুই চোখ, তুই পা রয়েছে কেন, তুই এগুলো ধরবি। এ তোমার দিতেছি কাপড় করাইতেছি তোমার ভিতরে। তখন যখন বা একটা মানুষের বাইরে গ্রহণ করে তখন শয়তান আত্মসমর্পিত হয়ে যাবে। আত্মসমর্পিত হয় না মানে দূরে থাকে, দূর থেকে চিৎকার মানে হায় হায় হায়, এর পিছনে আমি 30 বছর 40 বছর 60 বছর 50 বছর সময় দিলাম আর ধরে রাখতে পারলাম না। আজকে ও সিরাতুল মুস্তাকিমের পথে ঢুকে গেল, ওই আউলিয়াদের পথে ঢুকে গেল, বলেন না সুবহানাল্লাহ। আল আউলিয়া রাহানুল্লাহ, মানে আল্লাহর সুবহানের আল্লাহর সুবহান জ্ঞান সে নিয়ে নেবে, বলেন না সুবহানাল্লাহ। আজকাল তার আটকানো গেল। আজকে সেই ইবলিস আশেপাশে ঘুরতেছে এখন। আর এই শহীদুল ধরে রাখতে পারতেছি না, মাসুদের ধরে রাখতে পারছি না, রফিকুলের ধরে রাখতে পারছি না, রফিকুলের মায়ের ধরে রাখতে পারছি না, সব তো বেলা সাবান্ডারি আইসা সব তসমস করে দিতেছে। আজকের বাগান সব এই এতদিন শয়তান আমাদেরকে ঘেরাও করে রেখেছে এবং সে এমন পাওয়ার নিয়েছে যে চতুর্মুখী দিয়ে আমার ভিতরে ঢুকে বলেন না। তাই মেডিসিন হিসাবে আমরা যারা ইয়াম আছি, আমরা যারা বিবাহটি করতেছি, কি বড় খেয়াল, বছরে কি 12, যত কম যাইয়া 12, বছরে 12 কম যাইয়া 12, নূর রজ্জু এটা ধারণ করতে হবে। নূর রজ্জু ধারণ করতে হবে। আরবিতে বলে কি লুৎফা, বাংলা কি বলে বীর্য। এটাকে ধারণ করতে রাখতে হবে। হাঁস যেমন পানির উপরে ভেসে বেড়ায়, হাঁসের গায়ে কি পানি লাগে না? এই যে বাঙ্গি মাছ যে মাটির ভিতরে থাকে, বাঙ্গি মাছের গায়ে কি কাদা লাগে না? লাগে নাকি? কচ্ছপ যে কাদার মধ্যে থাকে, কচ্ছপের গায়ে কাদা লাগে নি? বড় একটা কৌশল আছে, ওই সাধন আছে না, ওই সাধারণ কলা কৌশল গুরু মুর্শিদ থেকে জানিয়ে নিতে হইবে। কেমনে আমি এই কাম নদীতে সাঁতার দেবো, তাহলে তোমার অটল দেও, তোমার সহজে তুমি বুড়ো হবে না। এই দেবে সাবধানী অটল আছে, অটলটা কি অটল রাখতে হইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তাহলে আমাদেরকে কি করতে হবে? শয়তান অসৎ থেকে আর সময়ের কাজ সময় করতে হবে। আবার বর্ণটনে দুর্বল হলে চলবে না। গর্তে বসতো, গর্তের থেকে তোমাকে উঠতে হবে। তোমার নিজে কি তোমার মেরুদণ্ড তোমার তারপরে দেব, যেখানে পড়ছো এখান থেকে তোমাকে উঠতে হবে। তোমার আর একজন আগে উঠে দিব। তোমার বাগান তোমারই সুন্দর করতে হবে। তোমার ঘর কুলুবুল মুমিন আরশুল্লাহ, কুলুবুল ইনসান বাইতুর রহমান। তুমি আল্লাহর একটা ঘর, কিন্তু তোমার মধ্যে আল্লাহ নাই। তুমি আল্লাহ ঠিকই বান্দা, আল্লাহ তোর মধ্যে আছে, কিন্তু তুমি তো আল্লাহ দেখো না, আমি আল্লাহ দেখি না। কুলুবুল ইনসান বাইতুর রহমান আবার বলতেছে কুলুবুল মুমিন আরশুল্লাহ, আমি মানুষের ঘর ঠিক আছে, কিন্তু ওই মানুষের মধ্যে থাকি যে মানুষটা মোমেন্ট বান্দায় পরিণত হইয়া আগে বাড়ছে, আমানও হয়েছে, ভক্তিতে আগে বাড়ছে এবং
আর এটা না মুর্শিদের সাথে মানায় হয়ে গেছে ওই মানুষের কলমে আমি আল্লাহ আসন অলঙ্কৃত করি বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুর্শিদের লাগবে না? মুর্শিদে কি পাইলাম? মুর্শিদে পাইলাম কি? আল্লাহ আল্লাহ পাইলাম, মুর্শিদের মাধ্যমে পাইলাম রসুল, মুর্শিদের মাধ্যমে পাইলাম কি? রসুল। রসুল রসুল কই থাকে? আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। রসুল তাকে মাওলানা মুহাদ্দিসিরা বলতেছে যে রসুলের বায়না কোথা খুঁজা নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ দেখো সব দিতে বলতে মুহাদ্দিস এটা টাইটেল লাগাইছো, এটা কোন হাদিসের মধ্যে সূরা আর নম্বর আয়াতে এই আয়াতে বলতেছে যে আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আরে মিন আনফুসিহিম মানে তোর এই যে কালবের সুদূরের ভিতর দিয়া সপ্তম স্তরে হৃৎপিণ্ড রয়েছে, এই হৃৎপিণ্ডের ভিতরে আমি রসুল হাজির নাজ বললাম সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ঢাকা সালাতুল দস্তগীর, ঢাকা সালাতুল ভান্ডারী, ও মানিক শেখ রহমাতুল্লাহ, ও হানিফ শেখ রহমাতুল্লাহ, শাহেনশাহ মদিনা জিন্দাবাদ। আল্লাহ বলতেছে যে বেটা বেশি দিবা সুফিবাদ জিন্দাবাদ মিল হাবলি লরিদ বান্দা তো সারা বেশি দিবা। আমি মাহবুব মালা আজিনা তুই দাও না কেন? তো খানা করলি কেন? তুই সাধনা বোঝানো কর, কিসের সাধনা করো তুই? কেতাবাদি কত দিবি লেবু আমার রুমি রহমতুল্লাহ কেতাবাদি 70 বোঝা এরকম কেতাবাদি নিয়ে ঘাড়ে নাই কোনো লাভ হয় না। সংস্কারুদ্দিন রহমতুল্লাহ একটা কারামত সুদর্শনে উপকারী সর্বশেষ হয়ে গেছে বলে না সুবহানাল্লাহ। হুজুর বলে হুজুর আমার বায়াত করা, হুজুর কাছে বিলাদি কম রহমতুল্লাহ কাশফ কারামত থেকে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ কি উপকার সেকেন্ডের মধ্যে ভুলের সাথে হয়ে গেছে খালি উপকার। এই জন্য বাহাদুরি করতে নাই, তাকাব্বরি বাহাদুরি নাই। আল্লাহ আল্লাহ রসুল ইরাউলিয়া আমাদেরকে যে দয়া করে মায়া করে এই জগতে পাঠাইছে। মা বাবার শিক্ষকের মা বাবার মিলনের মাধ্যমে জগতে আসছি, আবার আসবো। বিশেষ অনেক 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 বড় অনেক বড় বিষয়। তো আমাদেরকে সেইভাবে নিজেদেরকে গিয়ে করতে হবে, গঠন করতে হবে। আমাদেরকে গিয়ে মানুষ হতে হবে, সত্যিকারের মানুষ। কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ এইগুলো রাইখা ইবাদত হবে না। এইগুলো রাইখা কি আল্লাহ রসুল পাওয়া যাবে না, এইগুলো রাইখা আল্লাহ রসুল পাওয়া যাবে না, এগুলো রাইখা আর মোমেন বান্দার পরিণত হওয়া যাবে না। এই জন্য মালিকের মেয়ে বান্ধে যেন আমাদের মধ্যে যে এই সমস্ত গুলো যেগুলো আছে এইগুলো যেন আমরা বিতাড়িত করতে পারি, ভালো ভালো দিকগুলো যেন আমরা নিতে পারি এবং সেইভাবে যেন আমরা নিজেদেরকে পরিচালনা করতে পারি। তাহলে আমাদের এই জগতে আসা যাওয়া সার্থক হবে বলে আমি মনে করি। আর এইখানে হদিনের গুরু বাগানের ফুল একটা ফুটাই দেবো, নিশানা রাখবে। মাসিক তোমরা মাহফিল করো নিজেরা, আর বাৎসরিক মাহফিলে মোবাইল নাম্বার নেবা, স্কুল বান্ডের মোবাইল নাম্বার নেবা, সাহায্য যেটা আছে সমাজপুরের মোবাইল নাম্বার নেবা, সবাই দাওয়াত দেবা। তোমালে বলো আমাদের একজন আশেপাশে আলে আমার দাওয়াত দেবা। আমরা তো আছি ইনশাল্লাহ, আমরা তোমার এই মাহফিলের সামনে থাকবো। শুরু করলে না হয়, তুমি এই ঘরটা করো নাই, কিন্তু একসময় তোমার ঘর ছিল না, তুমি শুরু করছো যদি আজকে ঘর হয়েছে। তুমি যদি শুরু না করো তাহলে কিছু হবে না। তোমার জবাবদিহিতা আছে, তোমাকে জগতে পাঠানো হয়েছিল আল্লাহ আল্লাহ গুণগান করানোর জন্য। তুমি তো দুনিয়ার ফাঁকে বলিয়া দুনিয়ার মজা বলে সব বুঝে গেছো, তোমার জবাবদিহিতা আছে না? এই জবাবদিহিতা আপনার আমার সকলের জবাবদিহিতা আছে। এই গুরু দায়িত্ব ভার আছে বিদায় আমরা অনেক দূর থেকে এখানে এসেছি। কারণ কি আমাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল অমুককে বলছিল যে তার বাদে যাওয়ার জন্য, তোমার সম্ভব ছিল সেখানে যাওয়া, তোমার আর্থিক সুবিধাও ছিল যাওয়া, তুমি যাও না কেন? আর সেখানে গেলে হয়তো নিজের পাশে লোক এই শয়তানের শৃঙ্খল মুক্ত হইয়া আমার কুণ্ডুতে আমি মালিক এই কুণ্ডুটি কত আসতে পারতো, কিন্তু তুমি যাও না। এই জন্য তুমি আজকে এই সাদা ভোগ করো।
কিন্তু আমরা ভান্ডারীকে যদি বলে এই সাজা তোমার ভোগ করতে হবে আজকে, তুমি সেই এলাকায় যাও না। এজন্য আমি আজকে গুরু দায়িত্ব ভার নিয়ে বিভিন্ন জায়গায় চলাফেরা করি এবং শয়তান আমাদের মধ্যে আছে, জাহির শয়তান এবং বাতিল শয়তানের সমন্বয় ফাইটিং করে আমরা বিভিন্ন জায়গায় আলোচনা মিলাদ মাহফিল সভা করি, ছোট বড় যা কিছু আছে এবং যে যেদিকে থেকে যেইভাবে আমার মনে হয় কি শান্তি আমরা শুনতে পান। ভাই সাউন্ড ভালো হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। শান্তি শান্তি দুই সময় বন্ধরে আমি দিই। জান মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলো ভোলা যায় না, ভুলে যেতে চাইলো ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলো ভোলা যায় না, ভুলে যেতে চাইলো ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, তবে আমি দেখা পাবো রওজা তোমার, কবে আমি দেখা পাবো রওজা তোমার, মুখের জলে কেঁদে কেঁদে ভাসি বন্যায়, চোখের জলে কেঁদে কেঁদে ভাসি বন্যায়, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলো ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, আছে ওহুদের পাহাড়, বদর আছে, খন্দক আছে, আছে ওহুদের পাহাড়, নবীর জন্য আশিকদের দিলে আছে ব্যথা আর পাহাড়, বদর আছে, খন্দক আছে, আছে কারবালার ময়দান, বদর আছে, খন্দক আছে, আছে কারবালার ময়দান, আহলে বাইতের জন্য আছে আশিকের দিলে ব্যথা আর পাহাড়, 9 জন জলে কেঁদে কেঁদে ভাসি বন্যায়, 9 জন জলে কেঁদে কেঁদে ভাসি বন্যায়, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, নূর আল্লাহ, নূর আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আয় দিদার দিয়ে বসন্ত মন শান্ত করে নাও, আয় দিদার দিয়ে বসন্ত মন শান্ত করে নাও, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলো
ভোলা যায় না। হায় হায় ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। হায় হায় ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। হায় হায় ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। হায় হায় ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মারহাবা মারহাবা। আমি যাব মদিনা, আমরা দেখব মদিনায়। 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 হায় ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। হায় ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। হায় ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। হায় ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। হায় ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আরে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মানিক শাহ রহমাতুল্লাহ, মারহাবা মারহাবা বাবা ভান্ডার রহমাতুল্লাহ, মারহাবা মারহাবা হানিফ শাহ রহমাতুল্লাহ, মারহাবা মারহাবা। আজকের বিলাদ মাহফিল, মারহাবা মারহাবা। গানকাপাক দরবার শরীফ, মারহাবা মারহাবা। আত্মার মুক্তির লক্ষ্যে আল্লাহ রসুলের প্রেম ইস্ক মহব্বত ভক্তি ধারণ করতে হবে। টুপি দাড়ি জুব্বাতে রাখলে চলবে না। ভিতরে রসুলের ইস্ক মহব্বত আল্লাহ থাকলে আল্লাহ রসুল আমাদেরকে সাবায়াত করবে। আর সেই সাবায়াতে সারা মহান মনে করে আর মুর্শিদ বলবে যে হ্যাঁ এইরা আমার এই দুনিয়ায় দরবারি কাজে গোলামি করেছে, এতটুকু সাহায্য সহযোগিতা করেছে। ইয়া রাসূলুল্লাহ, এদের এই সামান্য গোলামিকে কবুল করে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারেন না। সুবহানাল্লাহ। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক বলে হাজির হই। তখন আমরা যেন প্রশ্নের সম্মুখীন না হই যে জন্য সবাই কতটুকু করতেছিলাম, এখানে যেন সব প্রশ্নের সম্মুখীন না হই। শহীদুল সমাজ বানের কতটুকু কি করতে পারছিলাম আমার দিনের রাতে খামতের জন্য। এজন্য আমাদেরকে গোলামি করতে হবে। যে যেখানে যে পথে আছে আমরা বিভিন্ন ঘাটে থাকতে পারি, কিন্তু মূল এক, খুশবু 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 ছড়িয়ে যাক সকলের অন্তরে। খুশবু খুশবু মদিনার খুশবু ছড়িয়ে যাক সকলের অন্তরে। এই খুশবু খানকা শরীফের মাধ্যমে, খানকা শরীফের মাধ্যমে খুশবু ছড়ানো যায়। মসজিদে খুশবু ছড়ানো যায় না। মসজিদে অনেকেই অনেক কিছু আলোচনা করতে পারে, কিন্তু বীজটা যদি আপনি খানকা শরীফের মধ্যে সুন্দরভাবে যদি আলোচনা করে দেন, এই বীজের চারা আস্তে আস্তে বড় হবে। এই বীজ আর কখনো ওই চারা কখনো পথভ্রষ্ট হতে পারবে না, কখনো পথভ্রষ্ট করতে পারবেন না। মোমেন বান্দায় পরিণত হবে। সেই মোমেন বান্দার আখলাক চরিত্র কথা বলা সব সুন্দর হবে। সমাজে মানুষ বলে এত সুন্দর মানুষটা, ও এত তাড়াতাড়ি কেমন পরিবর্তন হয়ে গেল, আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে। তিনি কোনো শিক্ষা দিয়ে গেছেন, তিনি মহাগুরু, গুরু মহাগুরু, মহাগুরু নায়ক। তিনিও এর আগুয়ায় কি বনতি কত আপনা করে আপন সত্তা, নিজ সত্তার মধ্যে পরম সত্তাকে আবিষ্কার করেছেন এবং আনায় বাঁকা হয়ে গেছেন। মালিক তার, তিনি মালিকের হয়ে গেছেন। বলেন আল্লাহ মাওলাহু মাওলা ফালাহু কুল, মালিক যায় মালিক তার হয়ে যায়, কুল কায়নাত তার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমি আলোচনা এখানে রাখছি। আমার তাকিদ থাকবে তোমাদের প্রতি। মদিনার পূর্ব খানকা শরীফের জন্য আমরা জীবনে থাকবো। এই রুমটা সেট করা, এখানে ব্যানার থাকবে মদিনার পূর্ব খানকা শরীফ, একজনের নাম থাকবে থাকবে, আর একটা কমিটি করবা। এখানে একটা কমিটি করবা। এই কমিটির মাধ্যমে
মাসিকের দাম একবার ডিজাইন নিতে যেখানে আমরা খবর দিলাম তৈরি করতে মাসে একটা মিলাদ মাহফিল একটা বললাম এইভাবে তোমরা আর এটা শুরু করলে তোমরা আগে বাড়তে পারবা দুনিয়া এবং আখেরাতে কামিয়ে মিলাপ করতে পারবে যে কার্যক্রমে রহমত বরকত আসবে রহমত একবার যে নাই তারপরে অন্য দিয়া আসতে পারে আজকে সেখানে থাকার কথা ছিল না তোমার বাবা এখন পর্যন্ত বলে সুস্থ ভাবে আল্লাহ মসজিদে রেখেছে বলেন আলহামদুলিল্লাহ দাদির থাকার কথা ছিল না সে দাদি এখন মসজিদ আছে না আমাদের মাঝে মসজিদ আছে নাকি আলহামদুলিল্লাহ শুকুর করতে হবে শুকুর বান্দাকে আল্লাহ পছন্দ করে আমরা এখন আল্লাহ নিল্লাহ মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জামাত আসছে সারা বাংলাদেশ আমার সাথে থাকে জানি তো গ্যাপে আছে তাদের কর্ম করে কিন্তু আদিয়া নজর মতো পাঠায় বুঝলি আদিয়া নজর কি পাঠায় না না আদিয়া নজর পাঠা দেবো না নাকি হিসেবে আদিয়া নজর আমাদের সংগঠন করছি আদিয়া নজর নাই দরকার নাই আমরা সাথে সঙ্গ দিলে আমরা খুশি আমরাই হাত দিয়ে তোমার কাছে আসবো পীরের মধ্যে হাত দিয়ে দিয়া আনতে হয় আমরা তো ওই পীর হতে চাই না আমরা মদিনাওয়ালার গোলামি করি আমাদের পকেটের টাকা পয়সা খরচ করে বিভিন্ন জায়গায় যাই তারপরও বক্ত আসে কারণ মানুষ আমাকে পছন্দ করে না কি আর টাকা দিয়ে যদি আনতা তাইলে তোমার 1 লাখ টাকা দিয়া তোমার তোমার থেকে 1 লাখ টাকা দিয়ে 50,000 টাকা দিয়ে আরে তাহলে মানতে গেলে 20,000 টাকা এটা কি মদিনাওয়ালার গোলামি টাকা পয়সা বিনিময়ে কোনো মদিনাওয়ালার গোলামি হইতে পারে না পারে নাকি না এখন মাওলানা আনলি টাকা দাও ওটা জনাব আবেদনের বলবো সেটা নামাজ হয়ে গেল নামাজ পড়ার পরে বাক্সদের সামনে টাকা করেন না নাকি আমাদের ঘরের সংসার লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারি এটা মরিচ চালাতে পারি না আমরা আমরা একটা নাউজুবিল্লাহ বহুত মার কাম এটা হইছে সমাজে নাউজুবিল্লাহ চালাতে পারি না বাক্স সামনে দেন হজম নামার কমন কম একদম ইমাম 10,000 টাকা কি হয় নিজের গলে নিজে জুতোটা 10,000 টাকা কি হয় একদম 100 জন লোক আছে 100 জন লোক যদি 1000 টাকা দিয়ে কত হয় বহু হ্যাঁ তাহলে বাক্সটা দাও কি জন্য আমরা আজকে আমরা আলোচনার মাধ্যমে বলতে চাই টাকার বিনিময়ে কোনো দিন ইসলাম হয় না বুঝছে না দিন ইসলাম আসছে আত্মার মাধ্যমে মহব্বতের মাধ্যমে মহব্বত মামেলার মাধ্যমে আল্লাহ রসুলের ইশক মহব্বতের আল্লাহ রসুল যাদেরকে দয়া করে তারা দান মাল সব কিছু দান করে আল্লাহ রসুলের প্রথমে একজন প্রেমিক আসিলেন সোনার মদিনায় একজন রসুল আসিলেন সোনার মদিনায় আরে যার প্রেমে মজনু হয়েছে যার প্রেমে মজনু হয়েছে নিজেই রব্বানা একজন প্রেমিক আসিলেন সোনার মদিনায় একজন হাবিব আসিলেন সোনার মদিনায় যার প্রেমে মজনু হয়েছে নিজে রব্বানা আসিলেন সোনার মদিনায় কোন রাসূল আসিলেন সোনার মদিনায় একজন হাবিব আসিলেন সোনার মদিনায় আমার নবীজি বিশ্ব নবীজি নবীজি বিশ্ব নবীজি রাখলাম না তার একজন আশেক করে মাসুকে রে ও একজন আশেক করে মাসুকে রে জানলাম না আসিল সোনার মদিনায় একজন হাবিব আসিল সোনার মদিনায় একজন রাসূল আসিল সোনার মদিনায় আসিল সোনার মদিনায় আরে যার প্রেমেতে মজনু রূপে যার প্রেমেতে মজনু রূপে নিজেই রব্বানা প্রেমে মোহাম্মদ নামটি ধরে আমরা যাব ভব পারে
আমার মোহাম্মদ নামটি ধরে আমরা যাব ভবপারে ও একজন আসে করে মাসুকে রে ও একজন আসে করে মাসুকে এতে জানলাম না একজন প্রেমিক আসিল সোনার মদিনা একজন রসুল আসিল আরে বনের পশু পাখি নবী ছিল বনের পশু পাখি নবী ছিল আমরা ছিলাম না একজন প্রেমিক আসিল সোনার মদিনা একজন হাবিব আসিল সোনার মদিনা একজন রসুল আসিল সোনার মদিনা বাবারা সংক্ষিপ্ত আলোচনা করলাম আর যারা বায়াত